বেসিক্যালি ত্রিকোণমিতির হচ্ছে কোঅর্ডিনেটের যে হিসাবটা ওইটা এখানে দেওয়া আছে। মানে আমরা এতদিন যাবত যে ত্রিকোণমিতির কোঅর্ডিনেটের হিসাব করছি না, ওইগুলো দেওয়া আছে। আর ত্রিকোণমিতির মানে কোন পরিমাপ কতভাবে করা যায় সেইগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এইগুলো একটু দেখি। যদিও এগুলো হচ্ছে এমসিকিউতে খুব কম পড়ে আর কি, তারপর একটু দেখে রাখা ভালো। আর ম্যাথ তো তেমন একটা দেখি না আসছে কিনা। এই যে কোণ বা ডিগ্রি পরিমাপের পরিমাপ, কোণ বা ডিগ্রি পরিমাপ যেগুলো বলছে এগুলো একটু রিডিং দেবেন একবার করে। তার মানে এই ত্রিকোণমিতিক কোণ এগুলো একটু রিডিং পড়বেন, আপনি নিজেই বুঝবেন। ষাটমূলক পদ্ধতি কি, তারপরে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি যেটা ডিগ্রিতে হিসাব করা হয়, বা ওই যে আপনার মানে আমরা ত্রিকোণমিতির যে হচ্ছে যে পদ্ধতিটা ব্যবহার করি ত্রিকোণমিতিতে, যে পদ্ধতি মানে ষাটমূলক বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার কোণের হিসাব করি, যে আপনার এক সরল কোণ, সমকোণ এইসবের হিসাব করি যেগুলো ডিগ্রিতে, ওটার কথাই এখানে বোঝানো হচ্ছে। আর বৃত্তীয় হচ্ছে ওটাই হচ্ছে রেডিয়াস। তো অনেক সময় হচ্ছে রেডিয়াসকে সি দিয়ে যে লেখা থাকে, যে এখানে লিখছে এরকম লেখা থাকে, তো এইগুলো দেখে এখানে আছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর ডাবল থাকা আছে সেকেন্ড। তো 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটাই এখানে লেখা রয়েছে। এই যে এখানে বলছে ডিগ্রি চিহ্ন, মিনিটের চিহ্ন একটা, সেকেন্ডের চিহ্ন আছে, ডাবল দুটাই। এটা ক্যালকুলেটর আসে, দেখলে ক্যালকুলেটর দেখা যায়। আচ্ছা, রেডিয়াস একটি ধ্রুবক এবং বা স্থির কোণ, এগুলো থেকে তেমন কোনো কিছু পড়ে না, আপনি জাস্ট শুধু সূত্র মনে রাখলেই হচ্ছে, যে বৃত্তের সূত্র। আর হচ্ছে পায়ের মান আমরা জানি কি 3.1416 সামথিং সামথিং থাকতে পারে কিছু একটা। তো স্বাভাবিকভাবে এটাই ধরা হয়। এখন এইটা মানেই আপনার হচ্ছে 22/7 অংশ প্রকাশ করে ধরা হয়। পুরোপুরি না, বাট দেখা যাচ্ছে কাছাকাছি আর কি। হয়েছে যে মানটা 3.1416 ধরছে না, এখন এর সাথে তো আরো কিছু আছে, এখন ওগুলো লেখে না। ওটার এই যে সুবিধার্থে অনেক সময় হিসাব করার সুবিধার্থে 22/7 সাত ধরা হয়। তো এইগুলো একটু মনে রাখলেই হচ্ছে, এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপর আপনি একটু দেখে রাখেন, ঠিক আছে। ডিগ্রি ও রেডিয়াসের মধ্যে সম্পর্ক, মানে ডিগ্রি আর রেডিয়াসের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। যেরকম আমরা এখানে দেখতেছি কি লিখছে যে 1 রেডিয়ান, রেডিয়ান সমান 2/পাই সমকোণ। আচ্ছা, পাই রেডিয়ান সমান 2 সমকোণ। আচ্ছা, আমরা তো জানি যে পায়ের ডিগ্রিতে দিলে 180 ডিগ্রি দেখি, তো এটা মানে কি 2 সমকোণ। 2 সমকোণ হচ্ছে এই যে সেই কথাটা এখানে লিখছে, পাই সমান 2 সমকোণ। আচ্ছা, এখন এখানে এইরকম আসছে কি করে দেখেন। আমরা পাই সমান জানি কি যে 180 ডিগ্রি। এখন আমরা চাচ্ছি যে পাই না, এটা তো পাই রেডিয়ান, পাই রেডিয়ান, পাই হচ্ছে রেডিয়ানে আছে, তো পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কি, এই এটা এই পাশে এর সাথে কি কিছু থাকা না থাকা মানে কি 1 আছে না, তো 1 পাই মানে 1 পাই, 1 পাই সমান হচ্ছে 1 পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন যদি আমি 1 রেডিয়ান সমান জানতে চাই, তাহলে পাইটা এই পাশে কি গুণ আছে না একের সাথে, তো এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায়। তাহলে 1 রেডিয়ান সমান এই যে লেখা যায় এখানে পাই 180 ডিগ্রি বাই পাই, বা 1 ডিগ্রি। এখন যদি আপনি 1 ডিগ্রি চিন্তা করেন, রেডিয়ান ছিল, এখন ডিগ্রিতে চিন্তা করেন, ডিগ্রিতে চিন্তা করলে এটা উল্টে যায়, তাহলে পাই/180 ডিগ্রি। এখন এটা কিভাবে আছে, যদি আপনি বলেন যে এরকম, যে পাই রেডিয়ান, মানে পাই রেডিয়ান সমান তো আমরা জানি কি 180 ডিগ্রি। তো আমি এটারে উল্টা করে লিখতে পারি কিরকম, যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, রেডিয়ান। তাহলে আমার লাগবে কি 1 রেডিয়ান না, তো 180 মানে কি এর সাথে এক একটা গুণ করে নিতে পারি। তাহলে আমার লাগবে 1 ডিগ্রি, সরি 1 ডিগ্রি লাগবে, এখানে আছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তো আমি ধরলাম যে হচ্ছে 1 ডিগ্রি, তো 1 গুণ করে নিলাম, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান।
তো 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান না? এটা এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যায়, এটা লিখছি এখানে। তো ডিগ্রি ডি এবং রেডিয়ান আর এইগুলো দিছে, এগুলো দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটা উদাহরণের ম্যাথ দিছে, এইগুলো তেমন পড়ে না, তারপরে একটু দেখাই দেই, আপনি বাসায় একটু এগুলো দ্রুত প্র্যাকটিস করে ফেলেন। দেখেন এখানে আছে প্রদত্ত কোণ দুটির সমষ্টি। কোণ দুটির সমষ্টি বলতে এই যে এখানে বলছে একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে এত এত, তৃতীয় কোণের মান কত রেডিয়ান। তো তৃতীয় কোণ জানতে হলে আপনাকে কি করতে হবে, আমরা জানি কি দুইটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি, যদি আমি কোণ এ বি সি চিন্তা করি, এটা সমান 180 ডিগ্রি না? তো আপনার দুইটা কোণ দেওয়া আছে, মনে করলাম কোণ হচ্ছে দুইটা, এটা এ এটা বি দেওয়া আছে, তাহলে এ বি যদি জানেন, এ বি যোগ করলেন এবং সেটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেন, বিয়োগ করলেই তো এই এ বি এই পাশে যোগ করার পরে এ বি এই পাশে নিয়ে গেলে বিয়োগ হইলে এই যে অপর কোণ পেয়ে যাচ্ছেন সেটা কি সি ধরে নিলাম। তো এই দুইটা যোগ করছেন, যোগ করার পরে এখান থেকে বিয়োগ করছেন, বিয়োগ করে রেডিয়ানে প্রকাশ করছেন। এখন দেখেন এই জায়গাটা একটু বোঝার আছে, এখানে আপনার এটা যোগ করছে, যোগ করলে কিরকম 63 আর এটা এটা দুইটা যোগ হয় 13, 20 যোগ হয়েছে 34, তারপরে 23 আর 42 যোগ হয়ে 05 হয়েছে। 05 হয়েছে কি আপনার এখানে যোগ করার জন্য উল্টা ভাষাতে যোগ করতে হয় এই দিক থেকে। ফার্স্টে দেখেন আমরা তো একটু আগে দেখলাম যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই তো? এই যে 60 সেকেন্ড ডবলটা, তো 42 আর 3 এটা যদি যোগ করি, 3 আর 2 5, ঠিক আছে লিখলাম 5, এবার হচ্ছে কি 4 আর 2 6, 6 যখন চলে আসে মানে 65তে চলে গেছে, তার মানে কি 1 মিনিট থেকে আরো বেশি হয়ে গেছে। 1 মিনিট মানে কত, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো এখানে 5 বেশি হয়ে গেছে না? তাহলে আমার 1 মিনিট তো অলরেডি চলে আইছে, তাহলে আমি এখানে এই এখানে হয়েছে আমার 65, তো 65-র মধ্যে তো 60 আছে, 60 সমান কি লেখা যায়, 1 মিনিট লেখা যায় না? তো আমি 65-র মধ্যে থেকে 60 নিয়েছি, তাহলে বাকি অবশিষ্ট 05 আছে না, 05 সেকেন্ড লিখে দিছি। এখন নিছি কোথায়, এখান থেকে 1 মিনিট নিছি, ওই 1 মিনিটটা অপরটার সাথে এই মিনিটের সাথে যোগ করছি, এখানে হয় 33, ওই 1 যোগ হয়ে 34 মিনিট, বুঝতে পারছেন? এবার 34 যদি এখানেও এরকম আসতো, 34 না আসে যদি এমন আসতো যেখানেও এরকম ধরেন 64 আসতো, তখন হচ্ছে এখানে 0 4 লিখতাম, কারণ হচ্ছে 1 ডিগ্রি সমানিত 60 মিনিট, তাহলে ওই এক এখান থেকে এই 60-এর লিখতাম হচ্ছে 60 মিনিটের লিখতাম হচ্ছে 1 ডিগ্রি, ওই 1 ডিগ্রি এই অপরটার সাথে যোগ করে দিতাম, বুঝতে পারছেন? এই যোগের হিসাবটা এরকম। এগুলো করার পরে আপনি যে এখানে হচ্ছে যে মিনিটের ডিগ্রিতে রূপান্তর করছে, যোগ করছেন 180 থেকে বিয়োগ করার পরে শুধু যাচ্ছে যে এইগুলো বিয়োগ করছেন, বিয়োগ করার আগে এটারে কনভার্ট করে নেবেন, এই কনভার্ট করে নিয়ে ডিগ্রিতে রূপান্তর করে নিয়ে তারপর 180 থেকে বিয়োগ দেবেন, ওটাই ভালো হবে। 180 থেকে তারপরে বিয়োগ দিবেন, ওটাই ভালো হবে। তো বিয়োগ দেওয়ার পরে ওইটা ডিগ্রিতে পরে রেডিয়ানে নিয়ে এসে পাই 180 দিয়ে। তো এই টাইপের হচ্ছে অনুশীলনী 6 টাইপ আই 1 নং ম্যাথ দেখতে বলছে, এগুলো দেখলে পারবেন। এখন উদাহরণ এটা কি বলছে যে 54 ডিগ্রি কোণকে এমন 3টি অংশে ভাগ করো যেন রেডিয়ানে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় কোণটির অন্তর π/10 এবং দ্বিতীয় তৃতীয় কোণটির দুটি কোণের যোগফল হচ্ছে 27 ডিগ্রি। মানে বলছে কি 54 ডিগ্রি একটা হচ্ছে কোণকে এমন 3টি অংশে, আপনার ধরে নিলাম যে এরকম একটা 54 ডিগ্রি কোণ আছে, সরি 54 ডিগ্রি কোণ আছে, 3 ভাগে ভাগ করতে বলছে, তাহলে 3 ভাগে ভাগ করতে হলে এই একটা দাগ টানতে হবে, আবার আরেকটা, এই 1 ভাগ 2 3 ভাগ, এই 3টা এমন ভাবে ভাগ করতে বলছে যে
তিনটি অংশে ভাগ করো যেন রেডিয়ানে প্রকাশিত প্রথম দুটি, প্রথম ও দ্বিতীয়, যদি এটা ধরি প্রথম দ্বিতীয় কোন দুটির অন্তর হচ্ছে এদের দুটা বিয়োগ, আমরা এদিকে এটা এ বিয়োগ বি, এটা সমান হচ্ছে 5/10। দ্বিতীয় তৃতীয় আমি এটাকে সি ধরলাম, দ্বিতীয় তৃতীয় বি প্লাস সি ফল হচ্ছে 27। তো এখানে ফার্স্টে মনে করি তিনটি কোণ যথাক্রমে আমরা এ বি সি ধরছি, এটা এক্স ওয়াই জেড। তো তিনটার যোগফলই তো এই পুরোটাই হচ্ছে 54 ডিগ্রি। 54 ডিগ্রি দিয়ে তিনটা ভাগ করছি, এই যে এখানে একটা অনেকে রেডিয়ানে প্রকাশ করে এইভাবে রেখে। দ্বিতীয় সূত্র অনুযায়ী দুটার যোগফল যোগ হচ্ছে 27 ডিগ্রি, বি প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড হচ্ছে 27 ডিগ্রি। আর অন্তরে যে বিয়োগ আরেকটা ছিল এই যে সেটা এক্স বিয়োগ, এটা হচ্ছে এই যে সূত্র অনুসারে এটা বিয়োগ করে একবারে রেডিয়ানে এই যেটা যে আমি এখানে লিখছি রেডিয়ানে প্রকাশ করছে, একবার রেডিয়ানে লিখে দিয়েছে। পরে দ্বিতীয় সূত্র অনুযায়ী এরকম। এখন বলছে কি 1 ও 2 নং পাই, 1 2 নং যেটা আমাদের দেওয়া আছে প্রথম সত্য এটা, দ্বিতীয় সত্য এটা। এখানে 1 ও 2 নং কি পাই, প্রথম সত্য যেটা আছে ওখান থেকে, মানে সমীকরণ দুটো হয়ে গেছে, এখন এটা সমীকরণ সলভ করে আনবে। দেখেন এখানে যোগ আছে না, যেহেতু এটা যোগ করলে যে এটা এটা মাইনাস এটা কেটে যায়, কেটে গেলে এক্স প্লাস জেড, জেড ইকুয়াল টু 27। আচ্ছা, এই একটা ওয়ে আছে, অথবা যোগ করলেন এটা একটা ওয়ে আছে। আর কি করা যায়, 27 মাইনাস ওয়াই, ও এটা তো সমান 27 ডিগ্রি ছিল। এই দুইটা আছে সমাধান করবেন, এই দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমাধান করে এই যে এখানে বসাইলে পাই যাবে। তারপর আমি আরেকটু দেখাই দিই। এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। তো আপনি এখানে পাইছেন কি সত্য অনুযায়ী এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18। এই যে এটা রেডিয়ানে যখন প্রকাশ করছে তখন এক্স প্লাস জেড ইকুয়াল টু, এখন এক্স প্লাস জেড না ওয়াই প্লাস জেড, এই যে যোগ করলে এটা কাটে যায়, তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু এখানে 8 8 7 15 5 হতে 45। এখন দেখেন এই যে এক্স প্লাস জেড আর এটা, এর মান কত 45, তাহলে ওয়াই মান পাবেন না। যদি এক্স প্লাস জেড কাছাকাছি নিয়ে এটা 45, এই এদের পরিবর্তে 45 বসে এটা, তাহলে একটা ওয়ার মান বের হয়ে গেছে 1 মান। এইভাবে বাকিগুলো মান বের করবেন, বের করে এক্স ওয়াই জেড এর তিনটার মান নির্ণয়। এখান থেকে বেসিক্যালি বৃত্তকলার ম্যাথটা একটু পরে সূত্র মনে রাখতে হবে, আর সেটা এই সূত্রটা লাগবে, কলার ক্ষেত্রফল এগুলো পরে এগুলো দেখেন। এই যে ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রগুলো একটু নোট করে রাখেন এবং দেখেন। হাফ আর স্কোয়ার থিটা, যখন মানে বৃত্তকলার ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা, এবং বৃত্ত চাপ হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, একটু প্র্যাকটিস করি। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার, এবং একটি চাপ কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের
এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ, চাপের দৈর্ঘ্য কি, এস ইকুয়াল টু আর থিটা না, তাহলে আর এর মান কত, 5, এটার মান কত, 40, এই তো এই দিলো, এই যে। পরে রেডিয়ানে নিয়ে যাবেন, এস ইকুয়াল টু আর থিটা, এখানে হবে। পরবর্তীতে নিলেও সমস্যা নেই, করার পরে আগে 40কে রেডিয়ানে প্রকাশ করেন, পরবর্তীতে নিয়ে যাবেন রেডিয়ানে, দেখবেন চাপের ক্ষেত্রফল, এই বৃত্তচাপ, চাপের ক্ষেত্রফল রেডিয়ানের, কোনো মান হলে ডিগ্রিতে রাখবেন, তাহলে চাপ পাঠিয়েছে, সবকিছু জানি। আমাদের ক্ষেত্রফলের সূত্র হাফ আর স্কয়ার থিটা, মানগুলো বসাই দেবে ক্ষেত্রফল। তারপর বলছে একটি গাড়ির চাকা 200 বার আবর্তিত হয়ে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, চাকার ব্যাসার্ধ নির্ণয় করে। ধরেন একটা গাড়ির চাকা আছে এরকম, যেটা হচ্ছে 200 বার আবর্তিত হয়েছে, ঘুরছে, আবর্তিত হয়ে 80 মিটার দূরত্ব অতিক্রম করে, এখন ব্যাসার্ধ নির্ণয়। চাকাটি একবার আবর্তিত হয়ে অতিক্রম করে কত, 200 দিয়ে এটা ভাগ করলে 4 মিটার কত। চাকাটি একবার ঘুরে তার কি পরিধির সমান, পরিধি বলতে কি, পরিধি হচ্ছে 2πr, পরিধিটা কি, ধরেন এই চাকার যদি আমি এই জায়গায় ধরি, চাকাটা এইভাবে যখন ঘোরা শুরু হয়েছে, এটাতে ধরলাম আমি, ঘুরে আবার এই জায়গায় আসতে যে যেটা লাগে, যে দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে তার পরিধি। এখন এটা হচ্ছে কি তার পরিধির সমান এত মিটার, তাহলে আমরা জানি কি চাকা একবার ঘুরে তার পরিধির সমান পথ অতিক্রম করে, চাকার ব্যাসার্ধ আর মিটার হলে চাকার পরিধি হবে 2πr। প্রশ্ন মতে এইটা কি একবার আবর্তিত হয়েছে, তাহলে একবার আবর্তিত হয়ে 4 মিটার গেছে না, তাহলে ওটাই তো হচ্ছে পরিধি, পরিধি হচ্ছে 2πr 4 মিটার। এখান থেকে আর এর মানটা বের করে সেটা কাটলে 2, পাইতে 2 রে ভাগ করেন, এটা আছে রেডিয়াসে দেখাই দেবে। হচ্ছে যে ঘড়ি কাটার মতো ত্রিকোণের একটা সূত্র আছে, সেই সূত্র মনে রাখলে ম্যাথ করা সহজ। এখন সূত্রের ভিতরে একটু ঝামেলা আছে, সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। কাটার একটা কাটার মিনিটের মধ্যবর্তী কোণ নির্ণয়, ঘন্টার কাটা, ঘন্টার কাটা 12 ঘন্টা বা 12/60 1 মিনিট করে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কি, একটা ঘড়ি আছে, এই ঘড়িটা পুরোপুরি তার ঘুরে আসলে তার কোণের পরিমাণ হয় 360 ডিগ্রি। এই যে 12টার কাটা, 12টার যে দাগ, এখান থেকে একটা কাটা ঘড়ি তো বেশি বামে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসে এখানে পৌঁছাইতে, তাদের এখানে যে মাঝে যে বিন্দুটাকে পয়েন্ট করে ঘুরে, এই ঘোরার ফলে যে কোণটা এসে এই জায়গায় ফিরছে, তাহলে 360 ডিগ্রি। দুই সরল কোণ যদি আমি দাগ টানি, দুই দুই সরল কোণ, দুটা 180 ডিগ্রি। 1 মিনিটে ঘোরে কত, 360 ডিগ্রি, ভাগ হচ্ছে 12 গুণ 60, কারণ 12 তো 12 ঘন্টা ছিল, তো সেটারে এত। এখন মিনিটের কাটা 60 মিনিটে ঘুরে 300 বার, মিনিটের কাটাও তো ঘুরে, 1 মিনিটে ঘুরে কত, 6 ডিগ্রি, এর দিয়ে ভাগ করি 6 ডিগ্রি। এইখান থেকে সূত্র আসছে যে মিনিটের কাটা, এবং ধরেন এখানে যে আপনার 60 আওয়ার্স, 60 আওয়ার্সের সাথে যদি আমি মিনিট যোগ করি, একবারে এই মানটা চলে আসে। 1 মিনিটে ঘুরে 1/2 ডিগ্রি, যেটা এখানে পাবো ঘন্টার কাটা। এবার তাহলে পুরোটা যদি যোগ করেন, এখান থেকে আমাদের বেরোচ্ছে 1/2 ডিগ্রি, এখানে 1/2 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে আমরা যদি পুরোটারে 60 আওয়ার্স প্লাস এম, মানে এম দিয়ে মিনিট বোঝাচ্ছে, আর এইচ দিয়ে এখানে আওয়ারের মান ভাগ করবো কত দিয়ে, এই যে এটা দিয়ে ভাগ করবো, মানে এর সাথেই গুণ করতে হবে, তো এই হাফ দিছে যে পুরোটার সাথে গুণ।
আচ্ছা, এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট সূত্রটা মনে রাখেন। ষাট মাইনাস এখানে করছে 960 আওয়ার্স মাইনাস 11 m/2, এটা হচ্ছে মনে রাখবেন। এখন যদি কখনো এই সূত্রটা মনে রাখবেন, এখন যদি কখনো ঠিক আছে আপনি যে এই পুরোটা যে ডিগ্রিতে বেরোচ্ছে, মডুলাস দেওয়া মানে কি এর মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু আসলেও সেটা পজিটিভ হয়ে যাবে। তার উপর তার মানে এখানে যে মানটা পাবো এটা হচ্ছে আমাদের কখনোই নেগেটিভ হবে না। এখন যদি এখানে বলছি যদি 180 ডিগ্রি থেকে বড় হয় তবে ঘন্টার কাঁটা ও মিনিটের মধ্যবর্তী কোণ হবে কত? 60 ডিগ্রি থেকে এই পুরোটা বিয়োগ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? না বুঝলে আরেকবার দেখবেন, আরেকবার বলে দিচ্ছি। ধরেন আপনি আপনাকে দেওয়া হয়েছে যে উদাহরণস্বরূপ, উদাহরণ দেখলে ক্লিয়ার। 2টা 20 মিনিটে সময় ঘড়ির কাঁটা আর ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ পরিমাপ। এখন এই দুই দুই হচ্ছে কি আওয়ার্স, কি মিনিট। তাহলে এই সূত্র আমরা জানি কি 60 মাইনাস 8/11 যে সূত্র জানি, এখানে এই জায়গায় হচ্ছে 2 করে দেখতেছি এটা 50 ডিগ্রি। এখন যদি এটা 50 ডিগ্রি না এসে 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বড় আসে, তখন আপনার 360 ডিগ্রি থেকে এই যে এটা এখানে লিখে দেব। 180 ডিগ্রি থেকে যদি এখানে বড় আসে কি বিয়োগ করতে, ধরেন এখানে আসছে আপনার কত 190 ডিগ্রি, তখন 180 ডিগ্রি পর্যন্ত ঠিক আছে, বাট 180 ডিগ্রি থেকে একও যদি বেশি হয় 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়ে যাচ্ছে, তাই 360 ডিগ্রি থেকে এটা বিয়োগ করার কারণ কি, এইটা যে এই সোজাসুজি আমরা জানি কি ওটা 180 ডিগ্রি আসে, এই ঘড়ির কাঁটাতে এই জায়গায় যে অতিক্রম করার পরে এই জায়গায় আমি কত ডিগ্রিতে অতিক্রম করছি এটা বোঝা উপরে। ধরেন এখানে আসছে 190 ডিগ্রিতে আমার ঘড়ির কাঁটাটা, এদের মধ্যবর্তী কোণের পরিমাণ 190 ডিগ্রি। মানে এই 190 ডিগ্রিকে আমরা কি ঘড়ির কাঁটার একবার হচ্ছে যখন আমরা কোঅর্ডিনেট হিসাব করছি একবার এই দিক দিয়ে গোনা যায়, এইভাবে গোনা যায় কোঅর্ডিনেট, আবার এইভাবে গুনলে হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিকে মানে কি পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেগেটিভ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা দেখবো না, ঘড়ির কাঁটার দিকে দেখি। যদি ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে দেখা যাচ্ছে এখানে অতিক্রম করে এই জায়গায় এসে দাঁড়াইছে, এখানে কোণ হয়েছে 190 ডিগ্রি। এই যে এখান থেকে কোণটা করে এই জায়গায় এসে 180 ডিগ্রি, এই 90 ডিগ্রি যে হয়েছে এটা ঘড়ির কাঁটার দিকে, এই ঘড়ির কাঁটা যখন 180 ডিগ্রি এখানে ওভার করে ফেলছে, পার করে ফেলছে, তখন এটা 180 ডিগ্রি থেকে কি হয়েছে বড় হয়ে গেছে, মধ্যবর্তী কোণ বড় হয়ে গেছে। এখন কি সে 12 ঘন্টার বেশি পার করে ফেলাইছে। এইখান থেকে একটা ঘড়ির কাঁটা সম্পূর্ণ এই জায়গা থেকে এই জায়গা ঘুরে আসলে 24 ঘন্টা পার করে, কিন্তু সে 12 ঘন্টা পার করে ফেলছে। 12 ঘন্টা পার করে ফেলছে এবং তার মধ্যবর্তী কোণ দেখেন, এখানে আমার মান আসছে কত 190 ডিগ্রি, ধরে নিলাম এই জায়গাটা আছে, এই জায়গাটা 190 ডিগ্রি এখানে আছে, ভালো কথা। কিন্তু আমি 360 ডিগ্রি থেকে কেন বিয়োগ করতে হবে? আপনি যদি 360 ডিগ্রি থেকে বিয়োগ না করেন, 360 ডিগ্রি মানে কি এই যে পাই, এখানে 360 ডিগ্রি পাই গুনছিলাম, তো এইখানে আমার কোঅর্ডিনেট যদি হিসাব করি, এখন ও যে এখানে আছে আমার সবচেয়ে মিনিমাম কোণ হিসাব করতে হবে। তো এই জায়গায় যে আছে তার মানে কি এই কোঅর্ডিনেটে আছে, এটা আমার পাইতে হলে এই দিক থেকে দেখেন কোণ হিসাব করলে অনেক বড় কোণ, অনেক দূরে ঘড়ির কাঁটা চলে আসে। তো এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা কোনটা পাই, এই জায়গাটা হিসাব করতে পারি না এই কোঅর্ডিনেট,
এই কারণে এটা হচ্ছে বিয়োগ করা হয়। যদি না বোঝেন, এত দরকার নাই জানার, এটুকু জানেন যে যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় মান, তখন আমরা ডিগ্রি থেকে এই যে উদাহরণ আরেকটা দিয়েছে, এখানে এটা রেডিয়ান প্রকাশ করতে পারছে, এই 2 নম্বর এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে পারছে। আপনি সবই জানেন, এগুলো পারবেন। 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 মিনিটে 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ডে ফার্স্টে মিনিটে, মিনিটে ডিগ্রিতে। হ্যাঁ, তাহলে আরেকভাবে করা যায় এটা, রেডিয়ান চাইলে একবারে করতে পারেন। এটা হচ্ছে 50 ডিগ্রি 35। আচ্ছা, সেকেন্ড মানে কি, এর নিচে কি 60 দুইবার গুণ করলে তো এটা 60 দিয়ে ভাগ করলে তো মিনিটে চলে আসছে, ঠিক তো? 60 দিয়ে ভাগ করলে তো মিনিটে চলে আসছে, একটু আগে করলাম। তো এখানে যেভাবে রেডিয়ানে নিয়েছে এই পুরোটাতে ধরে ডিগ্রি থেকে আপনি রেডিয়ানে নিয়ে যেতে পারবেন। এখানে যেভাবে প্রকাশ করছে পুরোটা, এই যে এইটুকু, এটাকে রেডিয়ানে নেওয়া যায়, মানে যেটা দিয়েছে ওটাকেও রেডিয়ানে নেওয়া, এটাকে ইজিলি এইভাবে রেডিয়ানে নিয়ে যান। তাহলে এটাকে এই 50, এটাকে ডিরেক্টলি রেডিয়ানে নিয়ে যান। 50 ডিগ্রি 35 যোগ করে দেবেন, যোগ দিলে এটা সেকেন্ডে আছে, তাহলে দুইবার হচ্ছে 60 দিয়ে গুণ করবো, দুটো দাগ, একটা দাগ মানে একবার, এই পুরোটা হয়ে গেল তখন ডিগ্রিতে। এর সাথে কি করবো, ডিগ্রি, যত ডিগ্রি আছে ডিগ্রিতে পাই/180 দিয়ে গুণ করলেই তো ওটা রেডিয়ানে চলে গেল। পরে গুণ করে এই যে এখানে করছি, পুরোটা হচ্ছে যোগ যোগ দিয়ে লিখছে, পরে কি করছে, এই লসাগু টসাগু করে পাই/180 দিয়ে গুণ করছে, পুরোটা রেডিয়ানে চলে গেল। এই উদাহরণে 1 0 করা আছে, উদাহরণে 1 পারলে এটা পারা যাবে। তারপরে এই যে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ, মানে কি পায়ের মান ডিরেক্টলি বসাই দিলে হয়ে গেছে, 80 বসাই দিলে 80 ডিগ্রি বসাই কাটাকাটি করবে। হ্যাঁ, একটি ত্রিভুজের কোণ তিনটির সমান্তরাল শ্রেণী ও ক্ষুদ্রতম এবং ও মধ্যমা কোণ দুইটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত 3:5 কোণগুলির মান এবং রেডিয়ান নির্ণয়। অঙ্কটা অনেক ক্ষীণ পটে আসছে, হয়তো পরে কিনা তাও জানি না। একটি ত্রিভুজের কোণ তিনটির সমান্তরাল শ্রেণীর সমান্তরাল ক্ষুদ্রতম ও মধ্যমার কোণ দুটি ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় 5। কোণগুলির মান রেডিয়ানে প্রকাশ করে। মনে করি ত্রিভুজের কোণ তিনটি, আলফা মাইনাস বেটা, আলফা, আলফা প্লাস বেটা ডিগ্রি ধরে নিচ্ছি। সমান্তর প্রগমনে আছে, এই জন্য হচ্ছে আলফা মাইনাস বেটা। এটা কি বলছে, তিনটি সমান্তর শ্রেণীভুক্ত শ্রেণীভুক্ত ক্ষুদ্রতম মধ্যমা কোণ দুইটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয়। এই যে তিনটা কোণ আপনি ধরছেন ত্রিভুজের, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি না? তো এই সমষ্টি বের করলেন, সমষ্টি থেকে দেখেন এই বেটা বেটা কাটে যায়, আলফা আলফা কেটে যায়, জাস্ট আলফা, ও আলফা আলফা তো কাটে না, 3 আলফা, 3 আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, আলফার মান বের আসে 60 ডিগ্রি, 5/3। প্রশ্ন মতে কি বলছে যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ও মধ্যমা ক্ষুদ্রতম ও মধ্যম কোণ দুটি ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হচ্ছে 5। তাহলে 3:5 যে অনুপাতটা এসে সেটা হচ্ছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম ছিল এটা, আর এই একটা মধ্যম, ক্ষুদ্রতম এবং মাঝেরটা যেটা, এদেরকে
অনুপাত দেওয়া মানে কি, ভাগ আকারে আছে, 3:5 মানে হচ্ছে 3/5। সেম ভাবে এখানে লিখতে পারি যে এখান থেকে আলফার মান বসাই দেন, যে এখান থেকে পাইছেন এটা বসাই দিয়ে ক্যালকুলেট করেন, এই জায়গায় আলফার মান বসাই দিয়ে বিটার মান পাই। এটা পরবর্তীতে এইগুলো এসছে এখানে বসাই দিয়ে লাগবে যে কোনগুলো ডিভিশন অন্তর্ভুক্ত। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তীয় কেন্দ্রের এত কোণ উৎপন্ন করলে বৃত্তের চাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল, এগুলো অনেক ইজি অঙ্ক, পারা যাবে। এখানে ধরেন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, একটি বৃত্তের চাপও দেওয়া আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য কি s = 8 θ, এখানে মান বসাই দিলে হয়ে যাচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল a = ½ r²θ, মান বসাই দেন। এটা চাইলে আপনি রেডিয়ানেও করতে পারেন, ডিগ্রিতেও রাখতে পারেন, তবে সবসময় আমি বলছি কি রেডিয়ানে নিয়ে যাওয়া, রেডিয়ানে করতে। তার আগে রেডিয়ানে নেওয়ার জন্য আগে থেকে রেডিয়ানে কনভার্ট করে নেবেন, কোনটা দেওয়া থাকবে আগে রেডিয়ানে। বলছে পৃথিবীর ব্যাসার্ধ এত দিয়ে দিয়েছে, ঢাকা ও চট্টগ্রামে এটাই তো চাপের এটাই তো চাপ, সেটা সেটার মান দেওয়া আছে, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য যা দূরত্বও তাই, s = 8 θ দেবেন। এই যে 8টা, এগুলো হচ্ছে এমসিকিউ তো পরে 8টা 30 মিনিটে ঘন্টার কাঁটা করে অন্তর্ভুক্ত কোণ 70 ডিগ্রি আছে, বের করতে পারবেন। তারপর বলছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে বৃত্তের এত কোণ উৎপন্ন করে ব্যাস নির্ণয় করো। বেগ দিয়েছে এটা, এবং হচ্ছে সে স্কিপ পার নতুন অ্যাড করতে। সব দেখবো না, সব অঙ্ক দেখতে গেলে এত সময় নাই, ওটা মানে বেশি বেশি আর কি দেখতে হবে, এদিকে তেমন পড়েও না, যেগুলো পড়ছে এগুলো তো দেখি, পরবর্তীতে সময় পড়লে এখানে আসছে ব্যাক করতে হবে। আপনার উদাহরণে কয়েকটা অঙ্ক টাইপ বুঝাই দিছি, এইগুলো একটু দেখবেন, বাসায় পড়বেন, যেগুলো পারবেন আর কি, পারবেন করে ফেলবেন, যেটা যেটা পারবেন না এটার জন্য আবার দেখাই দেবো, নোটের হেল্প নিয়ে করবেন, যেগুলো কঠিন মনে হয় এগুলো রেখে দেবেন, আমি শুধু তাই হলে ওইগুলোই দেখাবো। আমি যে উদাহরণে কয়েকটা অঙ্ক দেখাইছি ওই টাইপেরই অঙ্ক করে, বৃত্তকলার ক্ষেত্রফল, চাপের দৈর্ঘ্য বা দূরত্ব, তারপরে হচ্ছে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, এগুলো এই টাইপের বাইরে আমার মনে হয় না পড়া লাগবে। আপনি এইগুলো একটু দেখেন, এগুলো দেখেন, আর যেগুলো বোর্ডে পড়ছে ওইগুলো দেখেন, এবার পরবর্তীতে সময় পেলে এখানে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, পরে আরো একটা অধ্যায় আছে পি, বি, অঙ্ক ধরে ধরে করতে গেলে তো অনেক সময়ের দরকার। আপনি অঙ্কগুলো বাসায় দেখবেন, যেগুলো পারবেন না শুধু সেইগুলো স্পেসিফিক আমি দেখাই দেব, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আর ষষ্ঠ অধ্যায়, এটার জন্য আমি একটা ভিডিও বানাই দেবো।